বন্ধুরা আজকে আমি ড্রোন নিয়ে আসি জলেশ্বর পীরবাড়ি জলেশ্বর মাজারে নাসিরউদ্দিন আহমেদ বগদাদির মাজারে আইছি। এলাকায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। আমি সাধারণত আমি এবার প্রথম আইছি। আমি সাধারণত মাজারে উরুসে আসি না। তো এবার আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে তোমার ড্রোনটা দিয়ে তুমি আমাদের জলেশ্বরের ভিউটা দেখাই দাও। তাই আমি আসলাম, এই ড্রোন দিয়ে জলেশ্বরের পুরো ভিউটা দেখাই দেবো। তো আপনারা যারা নাসিরউদ্দিন আহমেদ বগদাদির ভক্ত আছেন তারা ডাবে ভিডিওটা শেয়ার করে দেন। আর ভিডিওটা একটু তোরজোর ভিডিও হবে, তার দেরি কিসের, ভিডিওটা আরম্ভ করছি। তো যাই হোক প্রাণ প্রিয় বন্ধুরা, আমি ড্রোনটি উপরে উঠিয়ে দিলাম আর শুরু করলাম প্রথম থেকেই। প্রথম বলা যাবে না, পিছনে আরও আছে। আমি তো মাঝখান থেকে শুরু করলাম। আমি চলে যাচ্ছি আপনার দরগার দিকে, মাজারের দিকে। মাজার কিন্তু আমি অল্পক্ষণ পরেই দেখাবো, আপনারা দেখতে থাকুন। ড্রোনটি অনেক স্পিডে ছুটেছে মাজারের দিকে। দেখুন লক্ষ লক্ষ মানুষ কেমন করে যাচ্ছে মাজারের দিকে। আর এত মানুষ কেন এখানে আসে, কি আশা নিয়ে আসে সেটাও দেখতে পারবেন। সেটাও ভিডিওর শেষ অংশে বলতেছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন, হ্যাঁ ওই দেখুন আমাকে দেখা যাচ্ছে, আমিও আছি এখানে। তো চলে যাই আমি মাজারের দিশে। তো এখান থেকে আবার শুরু করলাম সেই রাস্তার উপরে আসি। দেখুন ডান সাইডে দেখা যায় অনেক প্যান্ডেল, কিন্তু ওখানে আমি যাব না। ওখানেই তো মেন বস্তু আছে, সেটাও আপনারা দেখতে পারবেন। তো আমি ধীরে ধীরে চলে যেতেছি, আপনার এটা কি, ও এটা এটা না, এটা হলো ছোট মাজার, এটা মেন মাজার নয়। মেন মাজার আমি আপনাদেরকে অল্পক্ষণ পরে দেখাবো। আবার আমি এখান থেকে চলে গেলাম, দেখতে থাকুন। আমি সব কিছু পাড়ি দিয়ে এখন যাব মেন মাজারের দিকে। মেন মাজার কেমন, কীরকম দেখা যায়, কত মানুষ ওখানে আছে সব দেখতে পারবেন বন্ধুরা। আমি অবশেষে মেইন যেটা মাজার, সেই মাজারের পাশে আছি। আপনারা দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সরি, শেখার আর কী আছে এখানে, আমি কি শেখাবো, কি দেখাবো, আমি তো কোনো কিছু জানি না এই মাজারের বিষয়ে। যাই হোক, আপনারা শুধু দেখুন আর কমেন্ট করে বলবেন উপর থেকে কীরকম লাগলো। আমি এখানে কি হয় না হয় কোনো কিছু জানি না, আমি কোনো কিছু বলতে চাই না। তো আপনারা শুধু দেখুন, আমি শুধু ভিউটা আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি ধীরে ধীরে আবার চলে যাব একটি জায়গায়। আমি এখানে নামবো, দেখি এখানে কি হয়। ওরে বাবা, এই গলিতে এত মানুষ, এটা সন্ধ্যার পরে, এখানে কি হয়? আরে ভাই, এখানে কি পুরুষ মহিলা একই সাথে জিকির করতেছে? আমি কিন্তু এটা ঠিক মনে করি না। তো যাই হোক, ঠিক ভালো আপনারা বুঝবেন, আমি অতটুকু জানিও না। তো এখানে গান হইতেছে। তবে একটা কথা বলে রাখি, এটা কিন্তু মেন মাজার থেকে অনেক দূরে। মেন মাজারের আশেপাশে এগুলো হয় না। আর মেন মাজার থেকে এগুলো করার নিষেধ করে দেওয়া হয়, আশিকরা এগুলো কাজ করে, কিন্তু এটা ঠিক মনে করি না। দেখেন এখানে কি করতেছে, আপনারা দেখেই নিলেন, আমি বলবো না। তো এখানে এই চাচারা মাজারের আন্ডারে মাদ্রাসা চলে, সেই মাদ্রাসার কালেকশন করতেছে। আর মাজারের নিকটে অনেক একটি বড় মসজিদ আছে, সেখানে নামাজও হয়, নিয়মিত নামাজও পড়ে। আর যারা নামাজ পড়ে না তারাই তো যে এইগুলো অল্পক্ষণ আগে যে দেখলেন সেইগুলো কাজ করে। তো যাই হোক, আমি আবারও বলছি, মাজারের নিকট অনেক বড় একটি মসজিদ আছে, সেখানে নামাজও হয়। আর মাজারের মানুষ নিষিদ্ধ করে দিয়েছে যেগুলো এখানে অশোভনীয় কাজ হয় সেগুলো কাজ করার জন্য, তবু আশেকরা সেগুলো করে। তো যাই হোক, পীর লাইনে এরকম কিছু চলেই, তো আপনারা জানেনই। আমি কিন্তু আপনাদেরকে উৎসাহিত করছি না যে এখানে যান, আর মানাও করছি না যে এখানে যান না। তো আপনারা আপনাদের বিবেক দিয়ে সেটা ভেবে দেখবেন। তবে এখানে আমি একটা কথা বলে রাখতে চাই, যে পীর সাহেব দুনিয়া থেকে চলে গেছে, যার মাজার, তার পুত্রগণ অনেক ভালো মানুষ, তাদের সাথে আমার কথা হয়েছে, অনেক ভালো মনের মানুষ। যাই হোক, আমি অবশেষে আবার চললাম আমাদের গাড়ির নিকট। একটা কথা জেনে রাখুন, আপনারা যদি এই জলেশ্বর মাজারে আসতে চান, যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে দেখুন কত বড়, এটা কি, এটা দেখি লাভ পুকুরি। তো যাই হোক, আপনারা গাড়ি প্রায় 1.5-2 কিলোমিটার দূরে রেখে আসতে হবে। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন।